স্বামী স্ত্রী প্রচণ্ড ঝগড়ার পর স্বামী রাগ করে অফিসে চলে গেল। 10 মিনিট পরে স্ত্রীর ফোন, আমি চললাম, তোমার সংসার ছেলেমেয়ে সব ফেলে যেদিকে দু চোখ যাই। স্বামী, ঠিক আছে যাও বলে ফোনটা কেটে দিল। এটা বিশ্বাস? দুপুরে লাঞ্চ টাইমে বাড়িতে এসে দেখে স্ত্রী কোথাও যায়নি, বাড়িতেই আছে এবং রান্নাবান্না করে টেবিলে খাবার সাজিয়ে রেখেছে। এটা সংসারের মায়া। এরপর দুজন দুই ঘরে মুড অফ করে শুয়ে আছে, কারো কোনো কথা নেই, কেউ কাউকে খেতেও ডাকছে না, নিজেও খাচ্ছে না। এটা অভিমান। বিকেলে স্ত্রী তার বাচ্চাকে নিয়ে কোচিংয়ে চলে গেল। এটা দায়িত্ববোধ। স্বামী বেচারি প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে ডাইনিং টেবিলে গিয়ে দেখে দুটো প্লেট সাজানো, দুটো গ্লাসে জল ঢালা। তারপর কী ভেবে ফিরে এলো ঘরে, ঠিক করলো স্ত্রী এলে দুজন একসাথে খাবে। এটা অপেক্ষা। ঘরে এসে স্ত্রীর মোবাইলে টেক্সট করলো, তুমি যে কারণে যেতে পারোনি আমিও সে কারণে খেতে পারিনি। এটা ভালোবাসা। মায়া, ভালোবাসা, বিশ্বাস, দায়িত্ববোধ, এই শব্দগুলো বিবাহিত সম্পর্ককে মজবুত করে। মান অভিমান তো থাকবেই, তবে সেটা কখনোই যেন ভালোবাসার এই পবিত্র বন্ধনকে ছিঁড়ে না ফেলে। সেটা সবসময় খেয়াল রাখা উচিত। হাতটা ছাড়ো, লোকে দেখলে কি ভাববে? বলবে বুড়ো বয়সে ভিতরতি ধরেছে। 50 বছর হাতটা ধরে রাখার জন্য দম চাই, বুঝলে? হাতটা আমি ছাড়বো না। হাত ধরাটা ভীষণ সহজ, কিন্তু সারা জীবন ধরে রাখাটাই আসল ভালোবাসা। সুখের ভাগ সবাই সহজেই নেয়, কিন্তু দুঃখের ভাগ কেউ নিতে চায় না। যে দুঃখের সাথে সুখের ভাগ নেই সেই জীবনের আসল বন্ধু। সত্য বলে কারোর মন ভাঙো, কিন্তু মিথ্যা বলে কখনো কারোর বিশ্বাস ভেঙো না। 18 থেকে 25 বছর পর্যন্ত তুমি জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলবে। একদিন এক গহনা তৈরির কারিগর গ্রামের আলপথ ধরে নতুন জামা পরে হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে তিনি হঠাৎ দেখেন রাস্তার ধারে পচা গোবরের মধ্যে কি যেন একটা চকচক করছে রোদের আলোয়। যেহেতু তিনি স্বর্ণের গহনা বানান, স্বর্ণ অলংকারের সাথেই যেহেতু বসবাস, তাই প্রথমেই তার মনে কড়া নাড়ল যে এটা হয়তো স্বর্ণই হবে। পাশ থেকে একটা ছোট লাঠি নিয়ে নেড়ে চেড়ে দেখলেন, না, এটা স্বর্ণই। দেরি না করে তাৎক্ষণিক তিনি হাত দিয়ে গোবর থেকে উঠিয়ে নতুন জামা হওয়ার পরও পকেটে নিয়ে নিলেন, অন্য কেউ দেখার আগেই। বাড়ি গিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে পরদিন সকালে দোকানে ফিরে গিয়ে তৈরি করলেন চমৎকার একটি অলংকার। কাজে লাগালেন স্বর্ণ চিনতে পারার অভিজ্ঞতাকে। প্রতিদিন এই একই রাস্তা দিয়ে কত মানুষ হেঁটে গেল, কিন্তু কেউ চিনতে পারল না বলে স্বর্ণটা পেল না। শেষে কারিগরের হাতেই পড়ল। মূল কথা, আপনার যদি যোগ্যতা থাকে, আপনি যদি প্রোডাক্টিভ হন, তাহলে যেখানেই পড়ে থাকুন না কেন, নর্দমায় অযত্নে পড়ে থাকলেও কেউ না কেউ আপনার যোগ্যতা বুঝে তুলে নেবেই। শুধু দরকার নিজের কাজটুকু ঠিকমতো করে যাওয়া আর ধৈর্য। বাকিটা সৃষ্টিকর্তার হাতে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস লোহা, যা সব কিছু কেটে ফেলতে পারে। লোহার চেয়েও শক্তিশালী আগুন, যা সব কিছু গলিয়ে দিতে পারে। আগুনের চেয়েও শক্তিশালী জল, যা আগুনকেও নিভিয়ে দিতে পারে। জলের চেয়েও শক্তিশালী মানুষ, যা জলকেও পান করে নিতে পারে। মানুষের চেয়েও শক্তিশালী মৃত্যু, যা মানুষের অস্তিত্ব শেষ করে দিতে পারে। চরিত্র এমন একটা সম্পদ যা বিক্রি করলে বেশি দাম পাবেন না, বিক্রি না করলে অনেক দামি। মণিবাবু স্কুলে নতুন জয়েন করেছেন। নতুন স্যার এলে ছাত্ররা মজা করে পিছনে লাগে, তো তার ক্লাসে আসার আগে ছেলেরা ব্ল্যাকবোর্ডে লিখে রেখেছে মণিবাবু গাধা। মণিবাবু ক্লাসে ঢুকে বোর্ডের লেখাটা পড়লেন, কিন্তু কাউকে কিছুই বললেন না। মুচকি হেসে চক হাতে নিয়ে তার পাশে লিখে দিলেন, দের পড়ান। ব্যাস হয়ে গেল, মণিবাবু গাধাদের পড়ান।
বয়স যখন 30, 7টি বিষয় অবশ্যই তোমাকে শুরু করতে হবে। 1. ভবিষ্যতের জন্য টাকা জমানো শুরু করো। 2. নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া শুরু করো। 3. যারা তোমাকে গুরুত্ব কম দেয় তাদের সাথে মেলামেশা কমিয়ে দাও। 4. যারা তোমার উপর যত্নবান তাদের সাথে মেলামেশা বাড়িয়ে দাও। 5. প্রতিনিয়ত নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর দিকে নজর দাও। 6. বর্তমান অবস্থা থেকে নিজেকে উন্নত করার দিকে নজর দাও। 7. সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবসময় নিজের প্রতি এবং কাছের মানুষের প্রতি সদয় থাকবে। পড়ুন যখন অন্যরা ঘুমিয়ে থাকে। সিদ্ধান্ত নিন যখন অন্যরা বিলম্ব করছে। সংরক্ষণ করুন যখন অপচয় করছে। হাসুন যখন অন্যরা ব্যঙ্গ করছে। নিজেকে প্রস্তুত করুন যখন অন্যরা দিবা স্বপ্ন দেখে। তাহলে আপনার জীবন হবে অন্যদের দেখা স্বপ্নের মতো। চাহিদাগুলোকে সামর্থ্যের মধ্যে রাখুন, দেখবেন জীবনের সুখের অভাব হবে না। মশারির বাইরে পা রাখলে মশা তো কামড়াবেই। যদি অনুভব করো যে কেউ তোমাকে এড়িয়ে চলছে, তবে তাকে আর কখনো বিরক্ত করো না। কোনো বন্ধু যখন বিপদে পড়বে, সে না ডাকলেও তাকে সাহায্য করো, কিন্তু সে যখন খুশিতে থাকবে, সে না ডাকলে যেও না। কাউকে কাঁদিয়ে যদি নিজেকে বড় ভাবো, সেইটা হবে বড় ভুল। কারণ বিধাতা একান্ত কারো জন্য কষ্ট সৃষ্টি করেনি। অভিশাপ বলে একটি বাক্য আছে, আর সেই কষ্টের অভিশাপে একদিন তুমিও কাঁদবে। অহংকার যার ভেতরে থাকবে, সে কখনো নিজের ভুল দেখতে পাবে না, আর অন্যের মধ্যে কোনো ভালো গুণও দেখতে চাইবে না। যখন অর্থ থাকে তখন সবাই কেমন আপন হয়েই থাকে, আর অর্থ না থাকলে পরিচিত মানুষগুলো পর হয়ে যায়। কাউকে এতটাই ভালোবাসো যেন বিচ্ছেদের 1 যুগ পরেও সে বলে তোমার মতো কেউ ভালোবাসেনি। মনের ভুলেও কাউকে অতিরিক্ত জায়গা দিও না, হয় পেয়ে বসবে নয়তো চেয়ে বসবে। মানুষ বড়ই আজব প্রাণী। ডুবে গেলে জলকে দোষ দেই, উঝট খেলে পাথরকে দোষ দেই, কর্মের দোষ ভাগ্যকে দেই, কিন্তু নিজের ভুলটা কোনোদিন দেখতে পাই না। বিশ্বাসটা প্রতারকের ওপর থেকে হারানো উচিত, ভালোবাসার ওপর থেকে নয়। ছোট্টবেলার নারকেল পাতার ঘড়িটা পারফেক্ট ছিল, না ছিল সময়ের চিন্তা, না ছিল ঘড়ি নষ্ট হওয়ার চিন্তা। দরিদ্রের বাড়িতে ধনী গেলে দরিদ্র খুশি হয়, কিন্তু ধনীর বাড়িতে দরিদ্র গেলে ধনী ব্যক্তি বিরক্ত হয়। নিজেকে সময় দাও, নিজেকে ভালোবাসো, নিজেই নিজেকে মোটিভেট করো, নিজে নিজের সবচেয়ে বড় বন্ধু হও। 100% তুমি সফল হবে। পরিশ্রম করলে ভাগ্যেরও ক্ষমতা নেই তোমার স্বপ্ন পূরণে বাধা দেবার। আমায় নিয়ে যারা সমালোচনা করেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ, কারণ তারা নিজেদের মূল্যবান সময় আমার জন্য ব্যয় করছেন। তোমার গল্পে যে সর্বত্র, তার গল্পে তুমি বিরক্ত। অপরের দোষ তালাশ করে নিজের ভুলগুলো শুধরানোর চেষ্টা করি। আয়নায় নিজেদের ছবি দেখে সবারই ভালো লাগে। আয়নায় যদি নিজেদের মনের ছবিটা দেখা যেত, তাহলে হয়তো সমাজের এতটা অবক্ষয় হতো না। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়ে ব্যথা আছে, শুধু প্রকাশ করার ধরনটা আলাদা। সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না। কারো বিপদ দেখে উল্লাসিত হয়েও না। আগামীকাল তুমি কোন অবস্থায় পতিত হবে তা তোমার জানা নেই। যার কাছে পৃথিবীর সব দুঃখ বলা যায়, তার কাছ থেকে পাওয়া কষ্টটা তাকে বলা যায় না। দুর্বল পেয়ে কাউকে চাপের মধ্যে ফেলে অন্যায় সুবিধে লাভ করে নিজেকে খুব তৃপ্ত ও চালাক মনে হতে পারে, কিন্তু তার পরিণতি সুখকর হয় না। মানুষের বয়স যত বাড়ে খাবার ততই কমে, ঔষধ বাড়ে, একসময় ঔষধ খেয়ে মানুষের পেট ভরে।
আমরা ধীরে ধীরে তার দিকে অগ্রসর হচ্ছি। সবার উপর রাগ করা যায় না, রাগ করতে অধিকার লাগে। যাকে বেশি আপন ভাবা হয়, যার উপর বেশি অধিকার, কেবল তার উপরেই রাগ করা যায়। হাসতে দেখে ভাবছো আমায় আছি আমি বেশ, আসলে কষ্ট লুকিয়ে হাসতে থাকা আমার পুরনো অভ্যেস। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ। ব্যর্থতায় নয়, মানুষ হিংসা করে সফলতায়। সময় মানুষকে বড্ড ব্যথা দেয়, তাই তো ঘড়িতে ফুল নয় কাঁটা থাকে। একটা সম্পর্ক শেষ পর্যন্ত নিয়ে যেতে গেলে বারবার নিয়ম করে আই লাভ ইউ বলতে লাগে না, কিংবা দামি দামি উপহার দিতে লাগে না। বেশিরভাগ সময় কথা বলতে বা দেখা করতেও লাগে না। একটা সম্পর্ককে শেষ পর্যন্ত নিয়ে যেতে গেলে সম্পর্কে থাকা একে অপরের মানুষ দুটোকে সমানভাবে এফোর্ট দিতে হবে, একে অপরের ভালো বন্ধু হতে হবে, দুজন দুজনের পরিস্থিতিটা বুঝতে হবে, একে অপরের মন খারাপের সময় পাশে থাকতে হবে। তবেই একটা সম্পর্ক পূর্ণতা পায়।